দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবো। ও বাবা, ওই কেডা গনহানি আসিয়া ঘরের দরজা ভেঙে চোর ঢুকছে, মার হালারে। আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি চালে? আরে থামো থামো, তোমরা কি করতেছো? আরে থামো, ওই তো কোনো চোর টোর না, ওই আমার মেয়ের হবু জামাই জায়েদ খান। ওরে আমি ঢাইটা আনছি আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার লাগিয়া, তোমরা ওরে মাইরো না। আর বাবা জায়েদ খান, তুমি কিছু মনে করো না, আসলে আজকে সকালে আমাগো বাসা থেকে অনেকগুলা জিনিসপাতি চুরি হয়ে গেছে, তো তাই ওরা তোমার এই চুল মনে কইরা পিটাইয়া দিছে। আচ্ছা যাই হোক, তোমারে ডাকছি আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার লাগিয়া। এখন বলো আমার মেয়ের কি তুমি বিয়ে করবা? মেয়ে কিন্তু লাখে একটা। আসলে বিয়ের আপাতত কোনো পরিকল্পনা নাই। আর ইনবক্সে প্রতিনিয়ত সব সুন্দরী রমণীদের একই কোয়েশ্চেন, আপনি যেমনই আছেন তেমনই থাকেন, বিয়ে করেন না। একজন না হয় কি বর্তমানে অবিবাহিত, সেটা জায়েদ খান। আচ্ছা বাবা, তোমার পরনে কোটটা কই থেকে চুরি করে নিয়ে আসছো? না না, কিনেছি আমি রয়্যাল মালাবার থেকে কিনে নিয়েছি, রয়্যাল মালাবার। আচ্ছা তোমার পরনে ঘড়িটার মতো একটা ঘড়ি আজকে সকালে আমাগো বাসা থেকে চুরি হয়ে গেছে, ঘড়িটা কই পাইছো? এটা রোলেক্স ঘড়ি, রোলেক্স ঘড়ি। ঘড়িটার দাম কত? দাম কেন বলবো? কোনো কিছু দাম বলতে হয় না। কি তুমি ঘড়ি কিনছো, ঘড়ির দাম জানো না? এখন তো তোমারই আমার সন্দেহ সন্দেহ লাগতাছে। স্যার স্যার, ওই তো ঘরের দরজা ভেঙে ঢুকছিল, কথাও ঠিক মতো বলতে পারতেছে না, ঘড়িরও দাম জানে না। আমার তো মনে হয় এই শালাই আজকে সকালে আপনার বাসা থেকে সবকিছু চুরি করে লয়ে গেছে। আমারও তো সেইটাই মনে হইতাছে। আচ্ছা এই কুটটা তুমি কয় টাকাতে কিনছো বলো তো? তোমরা শুনলে অবাক হয়ে যাবা, এটা বলতে হয় তোমাদেরকে। দে স্পন্সর মি, আই এম নট বাইং ইট, বাই বট ইট। এটা আমি কিনিনি, এটা তারা স্পন্সর করেছে তাদের। ওরে শালার পর শালা, তুই যে আমার বাসা থেকে সবকিছু চুরি কইরা লয়ে গেছস এইটা আমি বুঝতে পারছি। একবার কস কোট কিনছস, আরেকবার কস স্পন্সর করছে, তোরা সবাই ধর শালারে। আজকে এই শালার একদিন কি আর আমার যেই কয়দিন লাগে, মা শালারে।